সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলুন। এর ইংলিশটা শুনবেন, এর ইংলিশটা বলবো। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা। গোল্ডেন মানে কি? সোনা। ওখানে বললাম সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। জোরে। সবুজ গম্বুজের নিচে, সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। পূর্ণ করো এই বাসনা, পূর্ণ করো এই বাসনা ওহে রাব্বানা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজি সাহেব হয়ে গেছে কত? কালকে কত হয়েছে? 5000 হয়েছে। তো কালকে যখন হয়েছে, তো কালকে দাদুর বাড়ি আর যাওয়া হয়নি, তো কালকে যখন হয়ে গেছে দাদু, তো আজকে জোড়া কিছু করে দেন নাকি? নবী মুস্তাফার ভাইকে ধরেছিল বাঘের, ছাগল ধরেছিল, গিয়েছিল একা, আর যাওয়ার সময় গেল ডাবল, ছাগলটা চলে এলো। এরকম কালকে দিয়েছিলেন 5, আজকেও কিছু করে দেন। 500 দিল, যখন না বলে তো দিত কি না দাদু? এখন কালকে দিত। নারে দিবে না লাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ভুলিনি, আমি ভুলবো না, আমি আলাদা নাই। সুবহান। আসুন দাদু। শেষের দিকে চলে এসেছে দাদু। আসেন দেখি হাতটা মিলিয়ে নেন, কটি করবেন একটু কয়ে দেন, একটু বলে দেন দাদু। আসেন শোনামুনি দাদু। 500 দাদু, 500 বলেন। 500 কেমনি কথা? যেটা পারবে সেটা কথাও ঠিক। নারে তাকবীর, নারে সালাত। 505 টাকা দেনে ওয়ালা। নারে তাকবীর, নারে সালাত। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর কি আছে? চটচট করে ধরে নিয়ে আগে 2-3 টাকে। এমা ওখানকার লোকটা কই? যার বাড়িতে পোলাও খেলে লোক, দে দে দে। আসেন না, কি ছিল? জমি বাজনেওয়ালা কই? এটা কই? ওর নামটা কি? হ্যাঁ, কথাটা হলো কি যে বাবলু শেঠ কোথায়? বাবলু বাবলু যে জমি বিক্রি করা করে, বাড়ি ধইরা নিয়েছো ওকে, যাও কাকার ধরে এসো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কই কোনটা হারিয়ালো? ও সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ওই বাবলু শেঠ ওখানে বসেছিল, ওনাকে ডেকে নিয়ে আসে। আর জীবনে হবে না, হয়ে গেছে। গজল, গজলই শোনাবে, টাকা দাও 500 শোনাবো। আর কাউকে দেখতে পায় না যে
কম চান? কমপ্লিট করে দেবো? আমি ওরকম কমপ্লিট করতে ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। 210 টাকা দিয়েছেন। আসেন নজর হাতটা মিলাবেন না মৌলভী সাহেব, হাতটা মিলিয়ে যাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বাবা আমার পাশ হাত আমি সাইবি নাকি কি? আমি সাইবি কি? আপনার শুনে আমি কি সাইবি? হাত মিলান ফের তুলে দেবো, ফের টিপে নারে দেবে নারাই রিসালাত 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কে বলে ইনাত প্রদানি নাই গো? ওঠো কালো পাঞ্জাবি চট করে ওঠো। পরশু দেখে এসে তুমি খুব আমার সাথে ঘোরাফেরা করছো। ওঠো দেখভাল খুব করছো। ওঠো তোমাকে চিনে নিয়েছি। কট্টি কামিয়ে এলে সব পকেটে কট্টিয়া দাও, চট করে দাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দাও কট্টি দিবে। হাত দাও আছে কি? নারে তাকবীর নারায়ে রিসালাত। 500 টাকা দেন আমার ভাইয়ের নাম কি? আব্দুল মুত্তালিব ভাই আমার 500 টাকা দিয়েছে দান, আল্লাহর ঘরে দিয়েছে দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সমান হয়। বাবা আপনি বলেছিলেন বিশ্ব নবীর বেটি, উঠেন। হ্যাঁ তো দিয়েছেন তো উঠেন, হাতটা মুসাফা করেন। হাত মুসাফা করবো, আমি ছাড়বো না। গজল বলতে বলেছিলেন আপনি, আসেন মুসাফা করলেন, হয়ে গেছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যা হোক বাবারা ব্রাদার মুসলমান আমার আন নয় রে বাবা আমার। এবার জীবনীটার দিকে শোনো। নবী মুস্তাফার আম্মা ইন্তিকাল হয়ে গেল। নবী আমার যেন খালা উম্মে আইমানকে ডেকে বললেন, খালা উম্মে আইমান গো, এখন আমি কি করব খালা? আমার দয়ার নবী তখন বলতে লাগলেন, বেটা চলো চলো রে, ওরে বেটা মুহাম্মদ চলো মক্কা দিকে চলো। নবী আমার ডেকে ডেকে বলে, খালা এখন যদি আমরা মক্কাতে যাই খালা গো, আমার দাদু আব্দুল মুত্তালিবকে কি জবাব দেব? আমার দাদুকে কি বলবো খালা? আমার দাদু তো মনে আশা করেছিল আমার আমেনা ফিরে আসবে, আমার আমেনা আমার বাড়িতে ফিরে আসবে। বলে চলো চলো বেটা। উম্মে আইমান দয়ার নবীকে নিয়ে উটনিতে যেন রওনা হয়ে গেলেন। মায়েরা গো, ও আমার ভগ্নী প্রতিমা বোনেরা শুনে যাও গো মা আমার। দয়ার নবী চলে গেলেন মক্কাতে। মক্কাতে যেমনই হাজির হয়েছে, হাজির যেমনই হয়েছে, দাদু আব্দুল মুত্তালিব বয়োজ্যেষ্ঠ লোক ছিল গো। দাদু আব্দুল মুত্তালিব বারান্দাতে বসে আছে। উম্মে আইমান উটনিটা থামিয়েছে। আমার দয়ার নবী হাবিবুল্লাহ গো বাবা আমার উটনি থেকে নেমে দাদুর কাছে গেলেন। দাদুর কাছে যেয়ে দাদুর গলাটা জড়িয়ে নবী আমার ধরে নিলেন। দাদু ভাই আমার নবীর চোখে যেন জল। দাদু বলে, ও গো পোতা, ও নাতি ভাই তোমার চোখে কিসের জন্য জল রে নাতি ভাই? বলে, দাদু কি এমন দুঃখের কথা বলবো দাদু? বলে, কেন কেন রে পোতা? বলে, দাদু গো আমার আম্মা জান দুনিয়াতে বেঁচে নাই। আব্দুল মুত্তালিব উম্মে আইমানকে ডেকে বলে, ও উম্মে আইমান শোনো শোনো উম্মে আইমান। উম্মে আইমান যেন চলে এলেন রে বাবা আমার। উম্মে আইমানকে বলে, উম্মে আইমান আমার পোতার দায়িত্ব, আমার বৌমার দায়িত্ব তোমাকে দিয়েছিলাম, আমার বৌমাকে কোথায় রেখে এসেছো? উম্মে আইমান বলো। উম্মে আইমান
সেই সময় বলেছিলেন ওগো আব্বাজান, ও আব্বাজান আব্দুল মুত্তালিব শুনেন গো, আপনার পোতা তার বাবার কবর জিয়ারত করতে গেলেন, আপনার বৌমা আমেনা ওখানে যেন শুইয়া গেল। আব্বা গো, আমি কি জানি আমেনা পর্দা হয়ে যাবে, আমি কি জানি আমেনা মারা যাবে। ওগো আব্বাজান আমেনা আর দুনিয়াতে না। যেমন এ কথা বলা, শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব চিন্তা করলো, আহারে আমি বলেছিলাম আমেনা আমার ছোট্ট বেটা তোমার স্বামী গিয়েছিল মুলকে স্বামী, তোমার স্বামী আসবো বলে কথা দিয়েছিল আমেনা, তোমার স্বামী এলো না, তুমি এখন আসবো বলে কথা দিলা আমেনা, তুমিও এখন এলা না। নবী আমার দাদুর হাত খানা ধরে ধরে কান্দে, দাদু মা 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 কাকে বলে ডাকবো, কাকে আমি এত আদর করে মা মা বলে ডাকবো। দাদু আব্দুল মুত্তালিব বলে, পোতা কান্দিও না রে দাদু ভাই, নাতি ভাই কান্দিও না, আমি আব্দুল মুত্তালিব তোমার দাদু, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত বেঁচে আছি কোনো লোকে তোমার গায়ে একটা টাচ করতে পারবে না, আমি আব্দুল মুত্তালিব যতদিন এই দুনিয়াতে বেঁচে আছি রে পোতা, তোমাকে মায়ের দুঃখ বুঝতে দেব না, তোমাকে বাবার দুঃখ বুঝতে দেব না। নবীকে জানো আব্দুল মুত্তালিব গলায় জড়িয়ে ধরে নিল, ওগো দাদু ভাই রে, আজ থেকে তুমি আমার কাছে থাকবা। বাবা গো, নবী আমার 6 বছরে মাকে হারিয়ে দিলেন, জন্মের পূর্বে বাবাকে হারালো, নবীর বাবাও নাই, নবীর মাও জানো নাই রে বাবা। বাবা মা 6 বছরে দুজন পর্দা হয়ে গেল, একজন আছে সেটাই হলো আমার দয়ার নবীর দাদু। 6 বছরে বাবা মা শেষ। দাদুরা পোতাকে আদর করে কি করেন? কত আদর করে। নানারা আদর করে কি করেন? কত আদর করে। ও ব্রাদার মুসলমান শোনো, দাদু আব্দুল মুত্তালিব দয়ার নবীকে নিয়ে আছেন। আব্দুল মুত্তালিবের একটা ছেলে ছিল, তার নাম হলো আবু তালেব। আবু তালেবকে ডেকে বললেন, বেটা আবু তালেব শোনো শোনো রে। বললেন, আব্বাজান বলুন। বলে, বেটা দেখো রে, আমার এই পোতার বাবাও নাই মাও নাই রে বেটা, এই পোতাকে আমি দেখভাল করতেছি, আমি এইখানে ওখানে কোনো জায়গায় যদি গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না, সরে বলুন। গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না, জোরে একটু জোরে। হাতে পায়ে তেল মাখা মাই দিছে শক্ত করি, পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি, ঠিক কিনা? যখন ছোট ছিলাম মা কত সুন্দর করে তেল মালিশ করে দিয়েছে, হাতে পায়ে তেল মাখা মাই দিছে শক্ত করি, পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি। তবু না মারা করিল, ভিজল গুহে মুতে, আমার শুকনো রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে। ওরে অসুখ হলে দেখি চাইয়া মারাইছে মন, ওরে বিছানাতে বুয়া রে, বলে আল্লাহ আমার মৃত্যু না গো, বলে আল্লাহ আমার মরণ লাগো, সন্তানের লইও না। সে মায়ের মনে যুবক কষ্ট দিও না, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না, জোরে বলুন সুবহানাল্লাহ। ন্যাংরা অধম কানা ঘোড়া
তবু মায়ের ছেলে ধুলা ঝেড়ে টান দিয়া নাই নাই যে নিজের কোলে। মায়ের যদি ন্যাংরা কানা খোড়া হন, মুখ থেকে লালা পড়লেও মা লালা জায়গাটায় চুমু দিয়ে বলবে এটা আমার সোনার মানিক। তাই জন্য কবি কত সুন্দর বলে, ন্যাংরা অধম কানা ঘোড়া তবু মায়ের ছেলে ধুলা ঝেড়ে টান দিয়া নাই নাই যে নিজের কোলে। ছেলে যদি কুপুত্র হয় মা কবু নাহি ফেলে, হাজার দুঃখ সইয়া মায়ে নাই যে আপন পেলে। আজমির হোসেন ভেবে বলে ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে। তোরা দেখে বুখারী হাদিস খুলে দেখ, কুরআন শরীফ হাদিস খুলে করেছে নবী ঘোষণা। সে মায়ের দিলে কেহ কষ্ট দিও না, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা। সে মায়ের মনে কেহ দুঃখ দিও না, হাতে পায়ে তেল মাখা মাই দিছে শক্ত করি, পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি। তবু না মারা করিল ভিজল বুকে মুতে, আমার শুকনোয় রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে। অসুখ হলে দেখি চাইয়া মারাছে মোর বিছানাতে বুয়া রে, বলে আল্লাহ আমার মরণ লাগো সন্তানের লইও না। সে মায়ের দিলে যুব কষ্ট দিও না। জোরে বলুন, মাকে দিয়ে কি করবেন? বলে মক্কা থেকে রে কোন লোক যদি আমার খোঁজে আসে, সেই লোকটাকে আঙুঠি দিয়ে দিবা। আগে আমার ভাইয়ের নাম জিজ্ঞেস করবা, আমার বাবার নাম জিজ্ঞেস করবা। আমার দাদার নাম হলো আরিস, আমার বাবার নাম আব্দুল মুত্তালিব। এই কথা যদি বলে আঙুঠিটা দিয়া দিবা। আর আঙুঠিটা দেওয়ার পরে রে ভাতিজা, আঙুঠিটা যেন যেমন তেমন কাউকে না দেয়। বলে চাচা আঙুঠিটা কাকে দিতে বলবো? বলে আঙুঠিটা যেন আমার আমেনাকে দিয়া দেয়। আমার আমেনাকে এই জন্য দিয়া দেয়, আমি আমেনার স্বামী, আমি আমেনার স্বামী। নতুন বিয়ে করে আমি ব্যবসাতে এসেছি, আমি যদি না যেতে পারি আমার আমেনা কান্না করে হয়তো মারা যেতে পারে। আমার আমেনা কষ্ট সহ্য করতে পারবে না। ওরে ভাতিজা শুনো শুনো রে, এই আঙুঠিটা নিয়ে যেন আমার স্ত্রী আমেনা নিজে যেন সাবর করে নেয়। ভাতিজা দাও 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 আঙুঠিটা দাও রে। যেমনই আঙুঠিটা দিয়েছে, আঙুঠিটা দেখে জানো হারিস কান্দে, আব্দুল্লাহ তোমার হাতে আঙুঠিটা দেখেছিলাম আব্দুল্লাহ, এখন তুমি আমাকে ছেড়ে চলে গেলে আব্দুল্লাহ, আমার বাবাকে আমি কি জবাব দেব? আমার তোমার স্ত্রী আমেনাকে কি জবাব দেব? আব্দুল্লাহর আঙুঠিটা নিয়ে যেন চলে গেলেন। মা আমেনা চিন্তা ভাবনা করে আমার ভাসুর গিয়েছে আমার স্বামীকে আনতে, হয়তো আমার স্বামী ফিরে আসবে রে। আমার স্বামী যদি ফিরে আসে আমেনা জনমের মতো আমার স্বামীকে আমি নয়ন ভরে দেখে নেব, জনমের মতো আমি আমার স্বামীকে প্রাণ ভরে দেখে নেব। মা আমেনা আফসোস করে রে, কপালে নাই ঘি ঠকঠকালে হবে কি? আমেনার কপালে নিজের স্বামী আর ছিল না। মায়েরা তোমরা নিজের স্বামীকে মাগো। তোমার স্বামী যদি বোম্বাই দিল্লিতে যায় মা, প্রথম বিয়ে করে যদি যায় মা বোনেরা, তোমরা তোমার স্বামীকে টোটোতে আগাতে যাও, তোমরা তোমার স্বামীকে বাসে আগাতে যাও। স্বামী যখন বাসে চলে যায় মা, তুমি কত কান্দরে। তোমার স্বামী যখন বাড়ি ঘরে থাকে রে মা, নিজে স্বামী স্ত্রীতে পার্সোনাল কথা কত সুন্দর করে বলো, স্বামীর কানে কানে বলো মা ফিরে আসিও স্বামী। মা আমেনা নিজের স্বামীর জন্য কত কান্দে।
ব্রাদার মুসলমান আমার, এই যে আব্দুল্লাহকে রেখে, মৃত্যু রেখে, লাশ মাটি দিয়ে এই যে আসবে, মা আমেনা স্বামীর জন্য অপেক্ষা করবে, আর স্বামী কপালে জুড়বে না আল্লাহু سيدنا مولانا محمد وعلى آله سيدنا وعلى آله سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা এখানকার মতো আজকে জীবনী শেষ। বলার মাধ্যমে ভুল ত্রুটি চাইছি আমি ক্ষমা প্রার্থী, কহিলাম কথা বলিলাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। আপনাদের ছেলের বয়সী আমি একটা ব্রাদার মুসলমান, আমার দ্বারাই যদি আপনার কোনো দুঃখ পেয়ে থাকেন, নিজের ভাই আত্মীয় স্বজন বলে আমাকে ক্ষমা করে দিবেন। মা বোনেরা, আপনার যদি দুঃখ পেয়ে থাকেন নিজের ভাই আত্মীয় স্বজন বলে ক্ষমা করে দিবেন। ছোট্ট মানুষ বাবা, প্রতিদিন লাগাতার জালসা চলতে আছে, প্রতিদিন চলতেছে বাবা, ছোট্ট বুক নিয়ে আপনাদের মহব্বতে চলতে আসি, প্রতিদিন চলতে আসি, 2 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা। এই খালাই কোন জায়গায়? এই বস ইয়া মা, এ মা ইয়ারা ফের এই খালাই জীবনী বলবো ফের এখন। তোমরা আমারে